32 থেকে শুরু করবো। হ্যাঁ, 32। ওকে, সবাই শুরু করে দাও। 32। 32। দেখো এখানে যেটা গিভেন তোমার কাছে দেওয়া আছে সেটা কি আছে? cos of alpha plus beta equals to 5/13 আর cos of alpha minus beta equals to, খুব সুন্দর করে দেখবে, equals to 4/5 আছে। এবার এখান থেকে আমাদেরকে বলা হয়েছে tan 2 বিটার মান কত? tan 2 বিটা। সবাই একটু দাদা শুরু করে। ক্যামেরা একটু উঁচু করো তো, উপরে দেখা যাচ্ছে না। তোমার ক্যামেরায় ঝাপসা দেখাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সবার একই প্রবলেম, উপরে দেখতে পাচ্ছ না? ওই হ্যাঁ সবাইকার স্যার, নাম আছে তো ওই জন্য দেখা যাচ্ছে না। একটু উঁচু করুন স্যার, দেখতে পাচ্ছি না। এবারও দেখতে পাচ্ছ না? এবার ঠিক আছে দাদা। এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দেখো না, এখান থেকে আমাদের প্রশ্ন বলেছে tan 2 বিটার ভ্যালু কত? tan 2 বিটা সবাই একটু চেষ্টা করতে পারো, জাস্ট চেষ্টা করতে পারো। প্রথম বক্তব্য দেখো, হেল্প করতে পারো, কারো মাথায় কোনো বুদ্ধি আসলে করতে পারো। আমরা জাস্ট পড়ছি, হ্যাঁ, সবাই মিলে একসাথে পড়ছি, টিউশন পড়াচ্ছি এরকম ব্যাপার। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু cos ইনভার্স 5/13 আর এখান থেকে দেখো লেখা যায় আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু cos ইনভার্স 4/5। এবার একে যদি 1 নাম্বার দেওয়া হয় আর একে যদি 2 নাম্বার দেওয়া হয়, একদম সিম্পল সিম্পল, সবাই মিলে পড়ছি। দেখো যদি 1 নাম্বার মাইনাস 2 নাম্বার করি, আমার তো বিটা চাই না, আলফা তাড়াতে হবে। তাহলে এখান থেকে আমি একবারে কি লিখতে পারি বলো? 2 বিটা ইকুয়ালস টু cos ইনভার্স 5/13 মাইনাস cos ইনভার্স 4/5। দেখো তোমার কোনো প্রবলেম নেই। এটা এবার এখান থেকে দেখো কি করা যায়, দেয়ারফর 2 বিটা ইকুয়ালস টু, এর তো ফর্মুলা আমরা জানি, cos বিটা মাইনাস কি ফর্মুলা, cos x মাইনাস cos y। cos x মাইনাস cos y এর ফর্মুলা কি মনে আছে? xy minus root over 1 minus y square into 1 plus x square. 5/13 into 4/5, তারপরে মাইনাস থাকলে cos এ তো উল্টে যায় চিহ্ন, আমরা জানি 11 ক্লাস থেকে, এটা প্লাস হয়ে যাবে। আর রুট ওভার 1 minus 5/13 স্কয়ার, এটা হবে ইনটু আরেকটা কি হবে একটু বলো, দ্বীপ আছো তো, দ্বীপ? 1 minus 4/5 এর হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে বলে দাও একটু আমাকে ক্যালকুলেশন, এটা কত হবে একটু বলো। কত হবে একটু বলে দাও। এটা একটা 5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4/13 প্লাস রুট ওভার, ক্যালকুলেশন করলে একবারে লেখা যায় দেখো 25, তো এটা 12/13 হবে। না না না, ভুল বলছি। হ্যাঁ দাদা। এটা 44/169 হবে, আর এখানে হবে 25, তো এটা 9/25। 9/25। হ্যাঁ, ওই একবারে ক্যালকুলেশন করলে ওটাই হতো। এখানে কত হতো, 4/13 প্লাস এখানে কত হবে বলো না একটু? এটা 12 হবে, এটা 3 হবে, আর নিচে 13 হবে, আর একটা 5 হবে, তাই নয় কি? এখান থেকে cos ইনভার্স একবারে যদি তুমি লসাগু করে দাও, নিচে কত আসবে? নিচে 13 into 5 ই রাখো, তাহলে দেখো এটা 20 হবে আর 36, 20 আর 36 এ কত হয়? 56. 56। 56 এটা 56। কাটাকুটি যাবে? যাবে না, না? তাহলে এখানে cos ইনভার্স 56/65 এটা। তাহলে এখান থেকে তোমাকে ভ্যালুই বের করে নিতে হবে, সেটাই বেস্ট মনে হচ্ছে। এখানে ক্যালকুলেশন করছি,
তাহলে এখানে করলে কত হবে দেখো, আলটিমেট cos of 2 beta equals to কত হবে 56/65। তো therefore sin of 2 beta equals to root over 1 minus 56/65 এর স্কয়ার root over আলটিমেট কত হবে 65 এর স্কয়ার, এটা যোগ করে কত হয় 1 হাতে 1, এটা 12 121 আর বিয়োগ করে কত হবে বলবে, এখানে 4 5 এ 9, আলটিমেটলি তুমি পাবে এখানে 11 ইনটু মানে 33/65। ক্যালকুলেশনটা রপ্ত করতে পারো আমার সাথে, 2b equals to 65 কেটে যাবে 33 বাই কত হবে 56, মেবি এটা অ্যান্সার। একবার একটু মিলিয়ে নিতে পারো, একবার একটু মিলিয়ে নিতে পারো। এটাই আছে। রোহন বুঝতে পারছো? রোহন, অমিত, অর্ণব, রয়, দত্ত, বাঁধন, হ্যাঁ দাদা। খুব সুন্দর করে করো, ইনভার্সটা একটু রেডি করে ফেলো। আর নেক্সট আজকে আমি রাত্রের মধ্যে কিংবা কালকে আমি রাত্রেই দিয়ে দেবো, ইনভার্সের 10টা করে অঙ্ক রেগুলার থাকবে। ইনভার্স বলছি, সরি, ইন্টিগ্রেশনের 10টা হোক 15টা হোক, একদম কম্প্যাক্ট রেডি করে আমাকে দেখাতে হবে। ওই পার্টটা আমাদের রিভিশনটাও চালাতে হবে। সবার হয়ে গেলে বলবো, হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। হয়ে গেছে দাদা। সবার হয়ে হয়েছে? গেছে দাদা। এটা সবার কমপ্লিট হয়েছে তাহলে না? ব্যাস, এবার তুমি চলে আসো 34 নাম্বার। 34 মুছে দেবো না, 34 এ চলে আসবে। 34 দেখো, আমরা অলরেডি এপিজিপি রেডি করেছিলাম। এখানে দেখো বলেছে tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z সমান্তর প্রগতিতে আছে। তাহলে x y z এর বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করি। চলো একটা তো করতে পারি, যেহেতু আমরা জানি এপি হয় জিপি হয় আর এইচপি হয়, হারমোনিক প্রোগ্রেশন হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এবং হারমোনিক প্রোগ্রেশন, এই 3 রকম টোটাল। এপিজিপি টা 11 12 এ আছে আর ওটা জয়েন্টে আছে। তো ওরা বলে দিয়েছে tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z আর ইন, ওরা বলে দিয়েছে সমান্তর প্রগতিতে আছে, মানে এপি তে আছে। ওকে, অয়ন আচার্য দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছি। এপি তে থাকলে আমরা কি লিখতে পারি বলো না? সেকেন্ডের ডাবল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স z, ফার্স্ট আর লাস্টের যোগফল আর মিডলেরটার ডাবল হয়, এটা আমরা জানি। এবার আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন বলো ভাই, আর যা ইচ্ছা তাই হয়ে যাক, এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন বলো, রিলেশন। তো চলো একটু ট্রাই তো করা যেতে পারে। এখান থেকে একটা কাজ করো, তুমি একে ফর্মুলা বানাও। এর tan ইনভার্স এর ফর্মুলা কি আছে? tan ইনভার্স কত হয় বেশ একটু বলে দাও না। 1 মাইনাস ওয়াই স্কয়ার হয় না প্লাস হয়? 2y 1 minus y square। 1 মাইনাস ওয়াই স্কয়ার। আর এটা tan ইনভার্স কত? x প্লাস z বাই 1 মাইনাস xz। বোথ সাইড থেকে tan ইনভার্স যদি তুমি ক্যান্সেল করে দাও, 2y ইকুয়ালস টু 1 মাইনাস y স্কয়ার x প্লাস z বাই 1 মাইনাস xz। এটাকেই রিলেশন হিসেবে আমরা আপাতত রেখে দিতে পারি। এটাই একটা রিলেশন বিটুইন x y z।
ওরা রিলেশনটা কিভাবে দিয়েছে একবার অবশ্য চেক করে নিতে পারো। এটা 33 নাম্বার, ওটা y এর ভ্যালু বের করে দিয়েছে। y এর একটা হ্যাঁ 33 নম্বর, না 33 করছি না, আমরা 34 করছি না। এটাকে গুণ টুন করে ফ্যাক্টরাইজ করে রেখে দিয়েছে, কোনো দরকার নেই, তুমি এটা রেখে দেবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন বিটুইন এক্স ওয়াই জেড। আচ্ছা, একটা পার্ট হয়ে গেল এখান থেকে। এবার সেকেন্ড পার্ট বলেছে যে যদি এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে থাকে তাহলে প্রমাণ করো এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড হোয়ার ওয়াই নট ইকুয়ালস টু জিরো। কোনো অসুবিধা নেই। সেকেন্ড পার্ট বাচ্চা অঙ্ক একদম, হ্যাঁ, যেহেতু এক্স ওয়াই জেড আর ইন কিসে আছে, এটা ওটাও সমান্তর প্রগতিতে আছে, এপিতে আছে, তাহলে এপিতে থাকলে কি হয়? এপিতে থাকলে ওই যে বললাম 2y ইকুয়ালস টু x প্লাস z হবে। তাহলে এইটাকে তুমি 1 দিয়ে দাও, এখানে লিখে দাও ফ্রম 1। ফ্রম 1 এর গল্পে চলে আসো। ফ্রম 1 এর গল্পে কি আছে? 2y ডিভাইড, এখানে ভ্যালু বসিয়ে দাও। ফ্রম 1 2y মানে কত? x প্লাস z, আর নিচে কত হবে? 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু এটা x প্লাস z বাই 1 মাইনাস zx। দেখো এখান থেকে ক্যালকুলেশন করে তোমার হচ্ছে এর ভ্যালুটা বের হয় কিনা। ওই x ইকুয়ালস টু y, কি বলেছে প্রমাণ করতে? বলছে প্রমাণ করো x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z। সেটা কি দেখানো সম্ভব কিনা একটু দেখো। টু y এর ভ্যালুটা যদি বসানো যায়, এটা তো ক্যান্সেল হয়ে যায়। x equals to y equals to z দেখাতে হবে, y not equals to 0। দাদা xz ইকুয়ালস টু y স্কয়ার আসছে, মানে জিপি তে আসছে, এটা প্রমাণ আচ্ছা করছে। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, x এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি একটু, হ্যাঁ, x সরি 1 বাই 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 1 বাই zx। তাহলে এখান থেকে বলা যায় 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু, সরি, এটা 1 মাইনাস zx, 1 মাইনাস zx, তাহলে দেয়ারফর y স্কয়ার ইকুয়ালস টু zx। তার মানে অতএব x y z আর ইন জিপি। এখন গল্প এটা তোমাকে মেবি বলা হয়েছিল যদি তিনটে নাম্বার, এনি 3 নাম্বার যদি এরকম রিলেশনে থাকে যে এপিতেও আছে জিপিতেও আছে, এটা তখনই সম্ভব যখন তিনটে নাম্বারই 1 হবে। যদিও তখন আর ইন্ডিকেট করে না যে তোমার হচ্ছে এপি বা জিপি, হ্যাঁ, এটা পার্টিকুলার কেস একটা। এপি আর জিপিতে যদি থাকে তাহলে তিনটেই সমান হয়। এটা আমি তোমাকে দেখিয়ে দিতে পারি, যদি মনে হয় এটা লিখলাম তো আমি তোমাকে প্রুফটা দেখিয়ে দিচ্ছি, তোমার হয়তো ভালো লাগবে। আমি একটু মুছে দেবো উপরের টুকু, উপরের পার্টটা মুছে আমি প্রমাণ করে দিচ্ছি যে হ্যাঁ তিনটে যে সমান মুছে দাও। সেটা এটা তো আমি প্রমাণ করে ফেললাম। এবার দেখো হিয়ার আমি ইচ্ছা করে লিখে নিচ্ছি x মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড নাও ভালো হবে, এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বলো না? এক্স এক্স স্কোয়ার মাইনাস কত হবে বলো? 2zx প্লাস জেড স্কোয়ার। নাহলে এরকম লিখো, এখান থেকে লেখা যায় না এক্স প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 4x জেড। এবার এইটা মানে কত একটু বলবে? এইটা মানে 2y or 4y স্কয়ার। হ্যাঁ 2y এটা মানে 2y স্কয়ার, আর 4 ইনটু এটা মানে কত? এটা মানে y স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেট x মাইনাস z তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, দেয়ারফর x ইকুয়ালস টু z। ওকে, কোনো অসুবিধা নেই। এটা বলেছিল x y করতে, মানে ওরা বলেছে x y z। আমি x z বললাম, আর একটা তো হামেশাই হবে, বিষয়ে কোনো সন্দেহই নেই। হ্যাঁ,
এবার এটুকু দেখালে কি হবে নাকি একটু করতে হবে? আরে সবই দেখাতে হবে, এটুকু দেখালে কেন হবে, এটা তো ইনকমপ্লিট ডেটা হয়ে যাবে। এখানে এটা রিলেশন ছিল যেটা 2y ইকুয়ালস টু x প্লাস z, এই রিলেশনটাকে নাম দিয়ে দাও 2, 2 দিয়ে এখানে লিখে দাও ফ্রম 2, ফ্রম 2 থেকে তুমি কি লিখতে পারো 2y ইকুয়ালস টু কত হবে x, x মানে কত, x মানে তো z প্লাস z ইকুয়ালস টু 2 ইমপ্লাই 2y ইকুয়ালস টু 2z, দেয়ারফর y ইকুয়ালস টু z। তাহলে এখান থেকে কনক্লুশন ড্র করা যায় x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z, কোনো থিওরি ইউজ করা হলো না, ওটা এপি তে ছিল, এপি তে ছিল ওরা বলে দিয়েছে, জিপি তে আমরা প্রমাণ করেছি, তারপর অটোমেটিক্যালি আমরা প্রুফ করে দিয়েছি। কারো কোনো জায়গায় কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমরা বলতে বা মানে তুমি বলতে পারো। যদিও এইটা প্রমাণ করার পরে এমনি বলে দেওয়া যায় যে দুটো বা তিনটে রাশি যদি এপি আর জিপি তে থাকে তো হামেশাই ওটা ইকুয়াল, তাছাড়া সম্ভব না। ওই লাইনটা তো বলো 2y ইকুয়ালস টু z প্লাস z। হ্যাঁ, 2 নাম্বার ইকুয়েশনে দেখো ভ্যালু বসানো হয়েছে, x প্লাস z ছিল, x এর ভ্যালু z, z বসানো হয়েছে। হয়ে গেলে একটু বলো। কারো কিছু বলার আছে? অমিত, ও অমিত, হ্যালো দাদা, হ্যালো হ্যাঁ বলো। দাদা, বলছি মানে ওই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড এক্স আর ইন মানে জিপি মানে এক্স ওয়াই জেড এইটুকুনি রেখে দিলে হবে না নাকি মানে পরের টুকুনি করে দিতে হবে? না না, এটা দ্বারা তো এটা প্রমাণ হয়নি যে x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z, তা আমাকে তো প্রমাণ করতে হবে, তার জন্য আমি প্রমাণটা করে দিয়েছি। যে আমাকে বলেছিল কি, বলেছিল x y z যদি এপি তে থাকে তাহলে পরে প্রমাণ করো x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z, আমি তো প্রমাণ করিনি, প্রমাণটা করলাম, এটা এটা দেখাতে হবে, মাস্ট দেখাতে হবে। আমি বলছি বলা যায় বাট দেখে দেওয়া উচিত। সবার হয়েছে? ও গৌরব, অর্পিতা, বুঝতে পারছো না বুঝতে পারছো না? পারছি দাদা। আর শ্রেয়সী আছে নাকি? শ্রেয়সী? হ্যাঁ দাদা আছি। অনেকবার ফোন করেছিলাম, ফোনটা কেউ রিসিভ করলো না। ও হবে, তোমার ফোন সাইলেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, কিসে ছিল? সাইলেন্ট ছিল। বোকা বানাচ্ছে না? দেখো দেখো, আচ্ছা এটা হয়ে গেল। এবার আমরা সমাধানগুলো করছি, আমরা সমাধানটা ভিএস কিউতেও দেখেছিলাম। সমাধানগুলো একটু শুরু করো, ফার্স্ট অঙ্কটাই সবাই শুরু করো। সমাধান মানে তুমি জানো, সমাধান মানে হচ্ছে তোমার চলরাশির ভ্যালু বের করো, তো অসুবিধা নেই, সবাই শুরু করো একসাথে, সবাই একসঙ্গে শুরু করে দাও, সবাই একসাথে শুরু করে দাও। ট্যান ইনভার্স, অয়নাচার্যর কি কোনো প্রবলেম হচ্ছে? ট্যান ইনভার্স x minus 1 equals to tan inverse 8/31। একটু সুন্দর করে দেখো, দেখো ইনভার্সটা শেষ হলে আমরা ডেরিভেটিভটা শুরু করব। হ্যাঁ, ডেরিভেটিভটা একদম মানে একদম জিরো লেভেল থেকে শুরু করব যাতে সবাই পারে। হ্যাঁ, ডেরিভেটিভটা করা খুব দরকারি, ইন্টিগ্রেশনটা রিভিশন করব আর ডেরিভেটিভটা করব। আচ্ছা, এখান থেকে তো পারবে সবাই না? এখান থেকে তুমি কি করতে পারো, এখানে ডাইরেক্ট ফর্মুলা ফেলে দাও। এখান থেকে কত লেখা যায়, tan ইনভার্স x plus 1 plus x minus 1 divided by 1 minus x plus 1 into x minus 1 equals to tan inverse 8/31। তো 1টা ক্যালকুলেট আউট হয়ে যাবে, তো এখান থেকে কত, tan ইনভার্সটা বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, তো কত হবে 2x divided by 1 minus x square minus এটা plus x plus 1 হবে equals to 8/31।
তার মানে আলটিমেট 2 টাও ক্যান্সেল হয়ে গেল। তো x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4/31। আই থিঙ্ক সবাই ক্যালকুলেশন করতে পারে। ক্যালকুলেশন করে কত হবে আমাকে একটু বলবে। হ্যাঁ, কত হবে আমাকে একটু দুটো আছে মান, আমাদের কত -8 আর 1/4। 35। হ্যাঁ, মানে এখান থেকে ক্যালকুলেশন আমাকে করতে হবে। এখান থেকে কত হবে বলো? 31x ইকুয়ালস টু 8 মাইনাস 4x স্কোয়ার। তাহলে অর 4x স্কোয়ার মাইনাস 31x মাইনাস 8 ইকুয়ালস টু 4 8 32 হয় নাকি? দাদা ওটা প্লাস 31x হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও প্লাস Plus 30। তো বিয়োগ করে বানাতে হবে। 32 1 না? হ্যাঁ, তাহলে 4, এটা একবারে বলো না ফ্যাক্টরাইজটা কত হয়েছে? x x প্লাস 8 ইন্টু 4x মাইনাস 1। বলো, x প্লাস 8 ইন্টু 4x মাইনাস 1। এত মাইনাস কত? 1। 1। ঠিক বলছো তো? ইজ ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে x ইকুয়ালস টু -8 and নয় or x ইকুয়ালস টু 4। এখন ব্যাপার হচ্ছে, তোমার কাছে তো ক্যালকুলেটর আছে। সমাধান যদি থাকে, সমাধানের যা অ্যান্সার বের হবে, তোমাকে একটু ভ্যালুগুলো পুট করে একটু চেক করে নিতে হবে যে ভ্যালুগুলো স্যাটিসফাই করছে কিনা। এখানে লিখে দিতে হবে, এখানে x নট ইকুয়ালস টু -8, কারণ x ইকুয়ালস টু -8 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে না। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 1/4। এটাই নির্ণয় সমাধান। সবার হয়ে গেলে একটু বলবে, হাতে স্পিড বাড়াবে, আর হয়ে গেলে একটু বলবে। রিমি আছো নতুন, তোমার অনেক প্রবলেম, আমি লাস্টে তোমার সাথে কথা বলছি। সবার হয়ে গেলে একটু বলবে প্লিজ। অরিন্দম আছে? অরিন্দম, একটু ইনভার্সটা রেডি করে ফেলো। আর সামনের সপ্তাহ থেকেই, মানে সামনের সপ্তাহ নেই, সপ্তাহ থেকেই তোমার হচ্ছে এটা শুরু করা হবে। ডেরিভেটিভটা কেউ মিস করো না, একদম গ্রাউন্ড লেভেল থেকেই ডেরিভেটিভ বলবো। 11 থেকে 11 এর কিছু পার্ট দিয়ে স্টার্ট করবো, যদি 11 12 এ একই আছে প্রায়। 12 এ শুধু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আছে। আর ইন্টিগ্রেশনটা রিভিশন করবো। এটা আমাদের একদম ফার্স্ট এই সপ্তাহ থেকেই শুরু হবে। আর ইনভার্সটা তো রেডি হয়ে গেল। হ্যাঁ, একটু বলবে ভাই। হ্যাঁ, ইনভার্স। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা একটু কোনটা করব না, 37 নাম্বারটা শুরু করছি। 37 নাম্বার মুছে দিলাম। কত দাদা? 37 নাম্বার, 37। একটু আন্তরিক হয়ে যাও সবাই প্লিজ, একটু আন্তরিক হয়ে যাও। আমরা অন্তত অঙ্কটাতে একটু এগিয়ে রাখি, ভালো লাগে। 37 নাম্বার, সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 2b ডিভাইডেড বাই 1 প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু। ওটা 38 তো। দাদা এটা 38। ও 38, 37 নাম্বার। 37 নাম্বার আছে tan ইনভার্স হাফ অফ sec x প্লাস cot ইনভার্স 2 of cos x equals to pi/3। চলো সবাই একটু 2 মিনিট ট্রাই করো। আর আমি একটা পরীক্ষা নেব, আমি বলে দেব কবে নেব। ইনভার্সটা কমপ্লিট হলেই পরীক্ষা নেব।
শুরু করে দাও। তো কিভাবে কি নেবো টেবো সেটা বলে দেবো। হ্যাঁ, দাদা বলছি পরীক্ষা মানে কবে নেবা? বলে দেবো, ইনভার্সটা শেষ হলেই বলে দেবো, সামনের সপ্তাহে। ইউনিভার্সিটির উপরে? ইনভার্স আরো একটা চ্যাপ্টার, ইন্টিগ্রেশনের কোনো একটা চ্যাপ্টার উপর, ইন্টিগ্রেশনের একটা চ্যাপ্টার। আচ্ছা সবাই একটু শুরু করে দাও। 37 ফার্স্ট 2 মিনিট ট্রাই করো, 2 মিনিট 37 2 মিনিট ট্রাই করো। কি করা যেতে পারে, কোনো আইডিয়া? আইডিয়া বলতে একটা তো আমি স্যার, ইনভার্সকে ট্যান ইনভার্স স্যার। বানিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। এটাকে আমি তো লিখতে পারি ট্যান ইনভার্স কত বলো, হাফ অফ, এটা সেফ হয়। ওহো, তো বাচ্চা অঙ্ক হয়ে গেল তাহলে। হ্যাঁ, এটা একদম সহজ হয়ে গেল তাহলে। 2 tan ইনভার্স হাফ অফ sec x ইকুয়ালস টু পাই বাই 3। সো এখান থেকে কি লেখা যায়, tan ইনভার্স হাফ অফ sec x ইকুয়ালস টু পাই বাই 6। একটু সুন্দর করে দেখো। এবার এখান থেকে লেখা যায় হাফ অফ sec x ইকুয়ালস টু tan অফ কত হবে, পাই বাই 6। একদম বাচ্চাদের অঙ্ক। অমিত মালব্য, তুমি কি দেখতে পাচ্ছো? অমিত, অমিত স্যার, হ্যাঁ দাদা, বুঝতে বলো। পারছো না পারছো না? হ্যাঁ বুঝতে পারছি দাদা। দেখো এখান থেকে কি লেখা যায় বলো, sec x ইকুয়ালস টু sec পাই বাই 4 কত একটু বলে দাও। পাই বাই 6 মানে হচ্ছে কত? হ্যাঁ হ্যাঁ 1/√3 1/√3। আর এদিকে 2 ছিল, 2টা উপরে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়, sec x ইকুয়ালস টু sec অফ 5/6 পাই বাই 6, পাই বাই 6। তাহলে x ইকুয়ালস টু পাই বাই 6। তো গল্প ফিনিশ। একদম বাচ্চাদের অঙ্ক ছিল। হ্যাঁ, আমি তো ভাবলাম কি বা কি অঙ্ক। বেশ, এটা সবার হয়ে গেল। অয়ন আচার্য দেখতে পাচ্ছ না পাচ্ছ না? অয়ন আচার্য, অয়ন আচার্য নেই? ঠিক আছে, পরে এটা তো হয়ে গেল। হ্যাঁ, 39 শুরু করি সবাই। 39 এটা হয়ে গেলে 39 শুরু করে দাও। 39 সবাই 39 শুরু করো। কোথায় পড়েছো? ও আচ্ছা আচ্ছা, 39। দাদা 39-এরটা কি? দাদা হ্যাঁ বলো। 39-এরটা দুটোকে এদিকে রাখলে আর দুটোকে ওদিকে রাখলে করলেই তো হবে। হ্যাঁ বুঝতে পারলাম, আবার বলো। 39-এরটাই হচ্ছে tan ইনভার্স x মাইনাস ওয়াই, আর tan ইনভার্স x প্লাস ওয়াইটাকে বাঁ দিকে, আর tan ইনভার্স 3x মাইনাস tan ইনভার্স x মানে ডান দিকে নিয়ে গেলে তো হবে মনে হয়। আচ্ছা 39 শুরু করো, তোমরা শুরু করো, করতে থাকো, তারপর আমি করে দেবো। হ্যাঁ দেখো হবে মনে হচ্ছে। একটু শুরু করো। হ্যাঁ 2 মিনিট শুরু করো। না 39 আছে tan ইনভার্স x minus 1 plus tan inverse x plus tan inverse x plus 1 equals to tan inverse 3x। 3x চন্দ্রিল দেখতে পাচ্ছ? চন্দ্রিল, হ্যাঁ হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ একটু পড়ো কিন্তু। হ্যাঁ পরীক্ষা টরীক্ষা আবার আছে তো, আবার অশান্তি হবে, আবার বাবা টাবা আসবে, ঝামেলা হবে। tan inverse x plus 1 equals to tan inverse 3x minus tan inverse x। খুব সুন্দর করে একটু দেখো। এখান থেকে কি হবে, এটা ফর্মুলা লাগিয়ে দাও।
x minus 1 plus of x plus 1 divided by 1 minus x minus 1 into x plus 1 equals to tan inverse। এর তো ফর্মুলা আছে ভাই, খুব সুন্দর করে দেখো, এরও ফর্মুলা আছে। কত হবে 3x minus x divided by 1 plus 3x dot x। tan ইনভার্সটা ক্যান্সেল হয়ে গেল, এখানে উপরে 2x হবে, নিচে 1 minus x square plus 1 হবে, আর এখানে 2x divided by কত হবে, এটা 3x square plus 1। তাহলে এখান থেকে দেখো 2টা ক্যান্সেল হয়, বাট x ক্যান্সেল হয় না, x নট 0 বলেনি ওরা। হ্যাঁ, x নট 0 ওরা বলেনি। আর x 0 হলে অঙ্কটাই হবে না, অ্যান্সারই আসবে না। যাই তুমি বাদিকে নিয়ে আসো, আগে বলতে পারবো না আগে, হ্যাঁ, যে এটা 0 হবে না। 2 minus x square minus 1 by 3x square plus 1 equals to 0। তাহলে এখান থেকে দুটো হবে, হয় x equals to 0 অথবা এখান থেকে কি লেখা যায় 1 by 2 minus x square 1 by 3x square plus 1 0। এখান থেকে x এর ভ্যালু বের হবে, সেটা কত বের হবে আমাকে একটু বলো সবাই, হাতে স্পিড বাড়িয়ে বলো। the root 3/2। হ্যাঁ, সবাই ক্যালকুলেশনটা করো। যে প্লাস মাইনাস হাফ হবে। এটা প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো এখানে 0 একটা ভ্যালু আসছে, 0 একটা ভ্যালু আসছে, আর একটা, এটা সবই সেট অ্যানসারও দেওয়া আছে। তাহলে therefore নির্ণেয় সমাধান x equals to 0 or plus minus half। ন্যাচারালি মাইনাস গুলো অ্যাভয়েড হয়ে যায়। আশা করি সবার হয়ে গেছে। সবাই এর পরের একটা অঙ্ক করবে, 39 করলাম, এনসিইআরটিটা বাড়িতেই করে নেবে। হ্যাঁ, এখান থেকে সবাই একটু শুরু করে দাও। 42 সবাই 42 হাতে স্পিড বাড়াবে, 42টা একটু শুরু করবে সবাই, একটু 42 শুরু করবে। কত নাম্বার? 42 সবাই হাতে স্পিড বাড়াবে। এটা কি মুছে দেব গৌরব? ও গৌরব দাদা, বাঁধন আছো? বাঁধন, কি ব্যাপার, সবাই কি ঘুমায় নাকি? সিধে রাস্তায় সবাই আসতে চাইছে না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা দেখে নাও এটা। হ্যাঁ, এটা তো হয়ে গেল। আমরা এখন যেটা করব সেটা কত বললাম যেন 42। কোয়েল দেবরয়, বুঝতে পারছো? কোয়েল দেবরয়, হ্যাঁ দাদা পাচ্ছি। এটা tan ইনভার্স x প্লাস 42 নম্বর তো? হ্যাঁ হ্যাঁ, ও 42, tan ইনভার্স 1 minus x equals to 2 tan inverse root over x into 1 minus x। ওকে, এটা আছে। কি করা যেতে পারে? ফর্মুলা লাগিয়ে দাও। ফর্মুলা ফেলে দিলে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে সহজেই হয়ে যাচ্ছে নাকি? ক্যালকুলেশন জটিল। x plus 1 minus x divided by 1, sorry, minus x into 1 minus x equals to, এর ফর্মুলা কি বলে দাও? tan inverse 2 into root over x into 1 minus x by 1 minus হয় নাকি? 1 minus x into 1 minus x তার হোল স্কয়ার। tan ইনভার্সটা বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল। ক্যালকুলেশন শুরু করো সবাই, ক্যালকুলেশনটা সবাই স্টার্ট করে দাও।
তাহলে এখানে 1 থাকবে, এখানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হবে, এখানে 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার করে দিচ্ছি, আর এখানে 1 মাইনাস এক্স কি হবে এটা বলবে, প্লাস এক্স স্কোয়ার হবে নাকি? হ্যাঁ, নিচেরটা ক্যান্সেল হয়ে যাবে কারণ নিচের পার্ট কখনো জিরো হতে পারে না, সেই সেন্সে এমনি বাদ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা আমাদের কাছে থাকবে সেটা হচ্ছে কত, 1 ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার, এখানে লিখে দেবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাস্ট নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে বলো এক্স ইকুয়ালস টু কত। তো x equals to half। অনলি হাফ? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা। সবার হয়েছে? একটু কথা টথা বলো, সব তো ঘুমিয়ে পড়েছো, কি অদ্ভুত বিষয়। হ্যাঁ দাদা হয়েছে। হ্যাঁ, একটু একটু পজিটিভলি বলো। হ্যাঁ দাদা হয়েছে। বুঝতে পারছো কৌশিক? কেন দাদা কেন? না বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে ঘোষ, ওর নামটা ভুলে গেলাম, অপূর্ব, অপূর্ব ঘোষ। আর অপূর্ব দাদা 2 বাই নির্ঘাত ঘুমিয়ে পড়েছে, দেখে নাও। না, ও আগের দিনও অনেকবার ডাকলাম, কথা বললো না। না না দাদা আছি। হ্যাঁ, একটু রেসপন্স করবে। হ্যাঁ, এরকম তো নয় যে মানে কোনো চায়না ভাষায় কিছু বলছি তো তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, প্রত্যেকে একটু সিনসিয়ার হয়ে যাও ভাই। হ্যাঁ, হয় সিনসিয়ার হয়ে পড়াশোনা করো। আর কলকবজা তো এখানে তো অসুবিধা নেই। হ্যাঁ, যারা রেগুলার ক্লাস করছে না সেটা আমি একদম নোটিস করব, এবং তার জন্য যতটুকু যা করা যায় দেখবো। ঘরে বসে বসে থাকবে আর আমি কষ্ট করে সব খেটে খুটে পড়াবো, পড়ানোর পরে আবার ওগুলো রেকর্ডিং এর জন্য ওগুলো এডিট করব, তারপরে আবার পাঠাবো, এত তো ফেসিলিটি দেওয়া যাবে না। যারা সিনসিয়ার যান, বাই মিস্টেক হতে পারে যে আমার প্রবলেম হচ্ছে, আমি বুঝতে আমার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ দিনে অনেকে অ্যাবসেন্ট থাকছে। তো অদ্ভুত বিষয়, এরকম বিহেভিয়ার এগুলো অ্যাকসেপ্ট হবে না ভাই। ঠিক আছে, আর এটা তো একাধারে পাপ করছো না, আর করতে থাকো, পাপ করলে শাস্তি। না দাদা আমি অ্যাবসেন্ট ছিলাম না একদিন। না, আমি তোমাকে বলছি না, অনেকের ক্ষেত্রে আছে, আমি দেখছি, লক্ষ্য রাখছি তো, এরকম তো না যে বুদ্ধি নেই মাথায়। এগুলো হয়ে গেছে সবার? হ্যাঁ, এবার এলএ কিউতে চলে আসো। এলএ কিউ, এলএ কিউটা একটু শুরু করবো যাতে আমরা পরের দিন এক চান্সে এলএ কিউ শেষ করে দিতে পারি। হ্যাঁ, অনেকটা সময় লেগে যাচ্ছে, ঠিক আছে, তাও অসুবিধা নেই, মুছে দিলাম। হ্যাঁ, তোমরা বাড়িতে রেডি করে ফেলবে, বুধবারের মধ্যে রেডি করে ফেলবে, বুধবারের মধ্যে পুরো রেডি করে ফেলবে। সবাই একটু শুরু করে দাও এলএ কিউ। মানে সব আড্ডা পেয়ে গেছে, মানে যা ইচ্ছা তাই নাকি? 2 নাম্বার এলএ কিউ এর 2 নাম্বারে তো প্রমাণ করতে বলেছে মেবি। হ্যাঁ, বলেছে প্রমাণ করো, তো আমাকে লেফট হ্যান্ড সাইড লিখে নিতে হবে। সবাই শুরু করো, দেখো প্রত্যেকে পেরে যাবে। তাহলে 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে একটু দেখবে। সাইন ইনভার্স 12/13, কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স এত, এটা ইকুয়ালস টু আমাদেরকে পাই দেখাতে হবে, এনসিআরটি। সবাই একটু স্টার্ট করো, সবার মাথায় বুদ্ধি আছে, অনেক কিছু শেখানো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু শুরু করো, 2 মিনিট ট্রাই করো, তারপর আমাকে বলবে যে কিভাবে কি করবে। সবাই একটু চেষ্টা করবে। বলো, কোনো বুদ্ধি বলতে পারবে কেউ?
সাইন আর ট্যানটাকে কসে মানে চেঞ্জ করে না। দেবো। কসটাকে সাইনে করলে আর প্রথমে ওই দুটো যোগ হয়ে যাবে, তারপরে ট্যানটাকে যদি সাইনে নিয়ে যাই, ধরে নিয়ে। না শোনো শোনো, ট্যান 63/16 মানে হচ্ছে ওই তোমার আচ্ছা করো, যে যা যা বোঝো, যা ইচ্ছা তাই করো, করতে থাকো, শুরু করো, শুরু করো না, তারপরে দেখছি। আমি তো করবোই, কোনো অসুবিধা নেই, তোমরা শুরু তো করো, যে যা পারো, যেভাবে মন চায়। যেমন আমি তোমাকে কিছু হেল্প বলতে পারি, যেমন একে কনভার্ট করার থেকে তুমি একে কিন্তু লিখে নিতে পারো π/2 মাইনাস সাইন ইনভার্স। তাহলে দুটো সাইন পেয়ে গেলে, সাইনকে ফর্মুলা ফেললে, সাইনকে টেনে নিয়ে গেলে, এর সাথে ট্যান করলে, ফর্মুলা ফেললে হয়তো হয়ে যাবে। আচ্ছা দাদা, বলছি কি, আমি যদি ট্যান ট্যান ইনভার্স 63/16 কে থিটা ধরলাম, তার ট্যান থিটা ইকুয়াল 63/16, তার মানে 63 লম্ব আর 16 ভূমি, অতিভুজটা 65। এবার ওখান থেকে সাইনে কনভার্ট করলাম হ্যাঁ করো, ট্যানটাকে, তাহলে দুটো দিয়েও তো হবে। টেক্সট বইতে ওইভাবে করা আছে। হ্যাঁ, আমি ওইভাবে তো বলিনি, সুতরাং আমি আর ওইভাবে বলবো না। এটা মাইনাস অফ সাইন না আমি এটা একা বুদ্ধি লাগালাম, টেক্সট বই দেখিনি। না, বলছি টেক্সট বইতে ওই প্যাটার্নটা, তুমি যেটা বললো ওই প্যাটার্নটা টেক্সট বইয়ের প্যাটার্ন। হ্যাঁ, টেক্সট আমি তো ওইভাবে বলিনি, এখন বললে সবার প্রবলেম হতে পারে, ওই জন্য আমি আর ওই চক্রে যাচ্ছি না। মানে টেক্সট বইতে ওই প্যাটার্নটা দেওয়া আছে। এটা 13 প্লাস মাইনাস প্লাস সরি, এটা সাইন ইনভার্স এত মাইনাস কত হবে, সাইন ইনভার্স 4/5। ক্যালকুলেশন দেখো, এটা tan ইনভার্স 63/16, তাহলে এখান থেকে কত হবে, 5/13 প্লাস এখানে সাইন ইনভার্স, একে ফর্মুলায় অ্যারেঞ্জ করো, ফর্মুলা ফেলে দাও, ফর্মুলা ফেলে কত হচ্ছে আমাকে একটু বলো। এটা ফর্মুলা ফেলার পরে কত হচ্ছে আমাকে বলো। এলে কিউ এর অঙ্ক একটু বড় হতেই পারে, আহামরি কোনো ব্যাপার নেই যে বড় হলে হবে, বড় হবে না। বলো বলো একটু বলো, এখানে ডিজিটটা কত আসবে একটু ক্যালকুলেশন করে বলো। সাইন ইনভার্স দাদা ওটা 16/65। π/2 হবে না? ও হো, π/2, সরি। দাদা হ্যাঁ বলো বলো। সাইন ইনভার্স 16/65 পুরো অ্যান্সার। কত হবে, 16/65। 16/65, এটা তাই তো, হুম। প্লাস এটা tan ইনভার্স 63/16। তাহলে এবার তুমি একে একটু tan বানিয়ে দাও, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, হয়ে যাবে। একে tan বানাও, একে tan বানানো খুব সহজ। তুমি ধরে নাও লেট sin inverse 16/65 equals to theta, therefore sin theta equals to কত, 16/65, তো cos theta equals to root over 1 minus 16/65 তার স্কয়ার। এই ক্যালকুলেশন আমি একটু আগেও তোমাদের দেখিয়েছিলাম, যে বুদ্ধিটা কেমন করেছিলাম অ্যাকচুয়ালি, আর একবার দেখে নিতে পারো। cos theta equals to root over, এটা 65 তার স্কয়ার। ক্যালকুলেশনটা এখানে করছি, হ্যাঁ এটা সাইড হয়ে গেছে। এখানে দেখো cos theta equals to root over, উপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কত হয়, 65 প্লাস 16 হয়, আর একটা 65 মাইনাস 16 হয়, ডিভাইডেড বাই 65 এর স্কয়ার হয়। তো রুট ওভার এটা 1 হবে, হাতে 1, 81 হবে, আর এখানে দেখো হবে 9, আর এটা 9 2, এটা 4 হবে, ডিভাইডেড বাই 65 এর স্কয়ার। এই বুদ্ধিটা দেখতে পারো, এটা 9 হবে, এটা 63 হ্যাঁ এটা কত হবে বলবে, 65, ঠিক বলেছি? তাহলে therefore tan theta equals to কত হলো একটু বলে দাও, 16 কত হবে একটু বলবে? tan থিটা 63/16 হবে না? হ্যাঁ 60, 63/16 না? হ্যাঁ 16/63। 16/63 হবে দাদা। 16/63।
তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি π/2 প্লাস এটা কত হবে tan ইনভার্স 16/63 আর এটাকে চেঞ্জ করে দাও, এটাকে দেখো লেখা যায় এটাকে লেখা যায় cot ইনভার্স, খুব সুন্দর করে দেখো cot ইনভার্স 16/63, তাহলে একে লেখা যায় π/2 প্লাস tan ইনভার্স 16/63 প্লাস এটা π/2 মাইনাস tan ইনভার্স কত, ও না এটাকে তো একবারে লেখা যায়, এটাকে তো এমনি দাদা ওই লেখা দুটো যায়। যোগ করলে তো π/2 হয়। হ্যাঁ 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 ঠিক আছে, এটা ব্যাস খুব সুন্দর হয়েছে, ছোট্টই হয়েছে, বেশি বড় আমি হয়নি। তো 2 লাইনে করেছি, ওই সাইন থিটা 16/65 করে ওই লম্ব বাই অতিভুজ ওইভাবে করেছি। হ্যাঁ হ্যাঁ হবে, ওভাবে হবে না তা না তো, ওভাবে হয় এবং ভালো হয়, ভালোই হয়, আমি আর ওই চক্রেই যাইনি। হ্যাঁ আচ্ছা, সবার নিশ্চয়ই হয়েছে, সবাই একটু করে নেবে। হ্যাঁ এটা করে নেওয়ার পর সবাই 5 নাম্বারটা করবে, একদম ডিরেক্ট 5, LAQ এর 5 নাম্বারটা করবে সবাই, LAQ এর 5 নাম্বারটা সবাই একটু করবে। সৌভিক ভাই তুমি বুঝতে পারছো? সৌভিক, হ্যাঁ দাদা বুঝতে পারছি। অয়ন আচার্যর কি প্রবলেম হচ্ছে? একবার লেফট হলো, একবার জয়েন হলো, আবার ওর মায়েরটা থেকে লিংক পাঠালো। স্যার ওর বারবার ফোন আসছে ওই জন্য জয়েন করতে পারছে না। জীবনটা হাই কমিশনার অফিস হয়ে গেছে না? ও স্যার ভ্যাকসিনের জন্য বারবার ফোন আসছে ও বলছিল। হ্যাঁ ও তো আগের দিন রাগ করেই বলছে। না এখন তো ওদেরকেই দরকার, ওর মা বা ওরা তো এখন আমাদের সবাই ভগবানের প্রতিনিধি। আমাদের ভ্যাকসিন কবে হবে আর? তো ছোট বয়সে এত বড় কথা কেন? ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে কি হবে? 18 হয়ে গেছে আমার, ভ্যাকসিন নেবো। ভ্যাকসিন তো আর গঙ্গা জল না যে ব্যাগ ভরে দিয়ে দিলাম হয়ে গেল। এটা করো, ভোট দিয়ে আসলাম, ভ্যাকসিন কেন পাবো না? সবাই একটু তাড়াতাড়ি করবে। হ্যাঁ হয়ে গেলে একটু বলবে। এরপরে 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই দিয়ে রাখবে 5 নাম্বার অঙ্ক, মুছে দিচ্ছি। হ্যাঁ সবাই 5 নাম্বার অঙ্কটা শুরু করবে, হাতে স্পিড বাড়াবে, 5 নাম্বার অঙ্কটা শুরু করবে। 5 নাম্বারে দেখো তিনটে সাইড আছে, আসলে তিনটে সাইড তো হয় না, প্রথম রাশি ইকুয়ালস টু পাই দেখাতে হবে, এবার ডান দিকে একটা আছে ওকেও পাই দেখাতে হবে। হ্যাঁ তো আমার মনে হয় সবাই পারবে। হ্যাঁ এটা তো লেখা উচিত না, ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়ালস টু কত আছে, tan ইনভার্স 1, tan ইনভার্স 2, tan ইনভার্স 3। সবাই নিজেরা করো, আমি করে দেব না অঙ্কটা, সবাই নিজেরা করো ফার্স্ট। এটা ইকুয়ালস টু পাই দেখাতে হবে, সবাই পারবে, এটা ইকুয়ালস টু পাই দেখাতে হবে, দেখো সবাই পারবে, সবাই নিজেরা করো ফার্স্ট। হাতে স্পিড বাড়াবে। অর্ণব দত্ত হচ্ছে না? করছি দাদা। এই দিদি ওখানেই আছে না? দিদি হ্যাঁ হ্যাঁ এখন ওখানেই আছে। ওর বাড়িতে আসবে না? বাড়িতে আসতে পারবে না? এখন কি চলছে পড়াশোনা? আসার তো কথা ছিল, ওখানে লকডাউন হয়ে গেল তো এখন আসতে পারবে না। কোন স্টেটে যেন থাকে? উত্তরাখণ্ড। কোন জায়গায় থাকে যেন? দিদিরা তো তোমার কি ছেলে বলে, দিদি কোথায় থাকে জানা? বললাম তো উত্তরাখণ্ড। ও উত্তরাখণ্ড, আচ্ছা আচ্ছা, শুনতে পানি আসতে বলেছে তো, ফ্যান চলছে। ঠিক আছে একটু বলো সবাই, অর্ণব হবে অঙ্কটা? করছি দাদা। সবাই শুরু করে দাও, সবাই শুরু করো, একদম বাচ্চা অঙ্ক এটা। তুমি tan ইনভার্স ফর্মুলা লাগিয়ে দাও, 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কত হবে, 1 ইনটু 2 প্লাস tan ইনভার্স 3। একে কি লেখা যায়? tan 1 এর মান বসালে হয় না? হ্যাঁ tan ইনভার্স 1 আছে, ওই 1টা তো tan π/4 এর মান হয়। হ্যাঁ হবে না কেন? হবে, এটা -3 হবে, অবশ্যই হবে।
tan ইনভার্স 3। আর এই জায়গাটা থেকে কি বলা যায় বলতে পারবে? tan এর কথা কি মনে আছে কারো? হ্যাঁ, ওই একের থেকে ছোট হলে কি জানো? একটু জোরে বলো, হ্যাঁ শোনা যায় না। এইটাকে কি লেখা যায়? tan ইনভার্স অফ মাইনাস minus of tan inverse 3. না, এখানে গল্প আছে। আমি তোমাদের বলেছিলাম যদিও সে কথাটা, বলছিলাম যে এই যে ফর্মুলাটা ঠিক তখনই অ্যাপ্লাই করা যায় যখন তোমার হচ্ছে এটা হ্যাঁ তখনই অ্যাপ্লাই করা যায় যখন ওটা লেস দ্যান 1 হয়। হ্যাঁ আমি বলেছিলাম, তবুও আমি একটা তোমাকে tan এর ক্ষেত্রে ওরাও যদিও লিখেছে কিন্তু ওই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করলে হবে না। হ্যাঁ এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো, 100% শিওর থাকতে পারো না, 100% তোমাকে মেনটেন্স করতে হবে এটা। তুমি এটা খেয়াল রেখো, যার জন্য অঙ্কটা এখান থেকে হবে না। আর হ্যাঁ এটা আমি করে দিতে পারি, কিন্তু আমার মনে হয় একটা রুলসেই সবকিছু শেখা উচিত। হ্যাঁ তুমি একটু মাথায় রাখবে এই ফর্মুলাটা তখন ইউজ করবে যখন কিনা এইগুলো আর মানে নর্মাল থাকবে না, ওটাকে মানে লেস দ্যান 1 হবে। লেস দ্যান 1 হলেই এই ফর্মুলাটা ইউজ করা যায়, না হলে কিন্তু দেখো অটোমেটিক্যালি অঙ্ক কি হচ্ছিল, কেটে গেছে। কারণ ওখানে মাইনাস বের করতাম, তোমার রুলস শেখানো যেটা, ওই জন্য তুমি মনে রেখো পজিটিভলি, সেটা হচ্ছে কি যে 1 মানে গেটার দ্যান 1 হলে হবে না, ওই ফর্মুলা লাগানো যাবে না। tan এর যে ফর্মুলাটা লিখে দেওয়া হয়েছে tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y, এখানে মনে রাখতে হবে x, y মাস্ট লেস দ্যান 1, তাছাড়া কিন্তু হবে না ফর্মুলা। হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার জন্য আমরা এখানে কি করতে পারি বলো একটু, কট লাগাইতে পারি, যদি মনে করি যে কট লাগিয়ে দেবো, বা এরকমও বুদ্ধি করতে পারো। দেখো অনেক কিছু করা যায়। হ্যাঁ tan ইনভার্স 1 রাখো, অনেক যেটা বলেছিল, একে দেখো লেখা যায় π/2 প্লাস কত হবে একটু বলবে? π/2 মাইনাস কত cot ইনভার্স 2 প্লাস π/2 মাইনাস cot ইনভার্স 1/3। তাহলে এটা মানে তো π/4 জানি, প্লাস এটাতে কত হবে পাই হবে, আর এখানে কমন নিয়ে নাও cot ইনভার্স, এটাকে কি লেখা যায় tan ইনভার্স 2 1/2, এটা 3 হবে, আর এটা হবে tan ইনভার্স 1/3। দেখো এটা করলে বেশি সহজ হবে, পাই মাইনাস এটা tan ইনভার্স, আমরা এটা অনেকবার ক্যালকুলেশন করেছি আগের দিন, এটা 1 মাইনাস 1/2 1/3, তার মানে π/4 প্লাস পাই মাইনাস এটা মানে π/4 হয়, এটা ক্যান্সেল হয়ে পাই থাকে। হ্যাঁ এবার তাহলে থার্ড এক্সপ্রেশনটা করো। স্যার হ্যাঁ বলো। একটা কথা বলবো, ওটা কি হ্যাঁ। ট্যান হবে? কারণ পাই বাই টু তো হয়ে গেল, ওই পাই হয়ে গেল, ওটা কট হবে না মাইনাস কমন নিলে? সেকেন্ড লাইনটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি চেঞ্জ করে দিয়েছি, একবারে চেঞ্জ করে দিয়েছি। ও হাফ, খেয়াল করিনি ওটা, হ্যাঁ, খেয়াল করিনি ওটা। হ্যাঁ বুঝছি। এবার সবাই একটু থার্ড এক্সপ্রেশনটা করে দাও। 2 অফ tan ইনভার্স হাফ tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1, এটা ইকুয়ালস টু হাফ দেখাও ফার্স্ট। হাফ না তো কত পাই দেখাতে বলেছে, সবাই আশা করি পারবে, হাতে একটু স্পিড বাড়াবে সবাই। সবাই একটু বলো, হাতে স্পিড বাড়াও, হাতে স্পিড বাড়াও। এই হোয়াইট ডেভিল আবার কি? আমি হ্যাঁ হ্যাঁ স্যার বেরিয়ে গেছে। প্রীতম প্রীতম বাংলাটা কি সাদা বাড়ি তো নাকি?
প্রীতম প্রীতম। হ্যাঁ দা, এই হোয়াইট ডেভিল বাংলাটা কি ভাই? সাদা দৈত্য? তুই যদি তাই ভাবিস তাহলে তাই। না আমি জানি না তো, জিজ্ঞেস করছি এরকম নাম কেন, অদ্ভুত। গুগলে সার্চ করে দেখে নে। না সাদা দৈত্য কি জানি, তাই হবে। দেখো একটু। এই জিৎ, হ্যাঁ দাদা বলো। করো, এটা হয়েছে, এটা বলো। হ্যাঁ দাদা হয়েছে, পাই বেরিয়েছে। হয়ে গেছে স্যার, হ্যাঁ, বাই বেরিয়ে গেছে। ওকে ওকে, এটা আমি আর করছি না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দাদা হয়েছে। এবার সবাই একটু 7 নাম্বার, 7 না, এটা ভালো অঙ্ক পেয়েছি, 6 নাম্বার অঙ্কটা করো। 6, সবাই একটু 6 নাম্বার অঙ্কটাই করো। 6, ভালোই অঙ্কটা, খারাপ না। 6 নাম্বার, 6 নাম্বারে দেখো, 6 নাম্বারটা সবাই শুরু করে দেবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আছে 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়ালস টু, আমাকে দেখাতে হবে রাইট হ্যান্ড সাইডে আছে tan ইনভার্স 1/3। একটু দেখো, tan ইনভার্স 1/3 এটা রাইট হ্যান্ড সাইডে আছে। খুব সুন্দর করে একটু দেখো কি করা যায়, একটু বুদ্ধি বলুন। তো এই যে 3 tan ইনভার্সটাকে 2 tan ইনভার্স আর প্লাস tan ইনভার্স করলাম, দিয়ে tan ওই inverse দুটো one ফর্মুলা by two। ফেললাম, আর 2 tan ইনভার্সের আলাদা একটা ফর্মুলা ফেললাম। বাজে আসবে হ্যাঁ ঠিক ঠিক। বাজে আসবে ক্যালকুলেশন, একবার ট্রাই করতে পারো, দেখো কি হচ্ছে, তারপরে আমি বলবো। হ্যাঁ, একটা সুন্দর বুদ্ধি আছে, ওটা ছাড়া মাথায় আছে না। একটু শুরু করো, যা যা ইচ্ছা, ভুল হোক না, অসুবিধা নেই তো, 3 মিনিট সময়, তাড়াতাড়ি করো। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। ওই 3 tan ইনভার্স 1/2 প্লাস √3টাকে করণীকরণ করে 2 মাইনাস √3 এনে তারপরে 2 মাইনাস √3 তো পাই 12 আছে। একদম 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 ঠিক বলছো, আমি এটাই বলতে চাইছি। এটা 3 ইন্টু tan ইনভার্স, একে করণীকরণ করলে 2 মাইনাস √3 হয়। এটা খুব বিখ্যাত মান, হ্যাঁ, মানে, এবং সেটা সবার মনে রাখা দরকার। মনে হয় আগের দিনে একটা অঙ্ক করেছিলাম গতকালকে। এটা 3 ইন্টু, এটা tan ইনভার্স, এটা tan অফ π/12 এর মান। tan, ওই তো tan কত ডিগ্রি, 15 ডিগ্রির মান, আগের দিন, গতকাল করেছি, গতকাল। হ্যাঁ স্যার। মাইনাস tan ইনভার্স 1/2, আলটিমেটলি দেখো কত হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল, এটা কত হবে, π/4, তাই নয় কি? π/4 মাইনাস কত হবে তাহলে, tan ইনভার্স 1/2। এবার কি করা যেতে পারে বল, ডান দিকে কত আছে বেশ দেখলাম, ডান দিকে তো মাইনাস, স্যার π/4 মানে তো tan ইনভার্স 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, π/4 মানে তো tan ইনভার্স 1, তারপর tan ইনভার্স 1 মাইনাস 3 আর 12 কাটে 4 tan হয়। ইনভার্স হাফ দেখা হবে, যাচ্ছে দিলেই তো হয়ে যাবে। তাই তো, হ্যাঁ 1, হ্যাঁ। ভেরি গুড, মাইনাস tan ইনভার্স হাফ, তাই ফর্মুলা তো? বলো। হ্যাঁ 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 ফর্মুলা করো। হ্যাঁ, করো করো করো, নিজেরা করো। সবাই নিজেরা শুরু করো, নিজেরা, আমার জন্য ওয়েট করে লাভ নেই, নিজেরা 1/3 বেরিয়ে গেছে। একটু বলে দাও কি করব। তারপরে tan ইনভার্স 1টা আর tan ইনভার্স হাফটাকে ওই সূত্র ফেলে দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস আর হবে এটা প্লাস টু হাফ, তাহলে আলটিমেটলি কত হবে, tan ইনভার্স কত, এটা হাফ হবে, আর হ্যাঁ, আর নিচে 3/2। 2/2, তার মানে কত হবে, tan ইনভার্স 1/3 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। কারো কিছু বলার আছে? হয়েছে, সবাই করে ফেলবে। হ্যাঁ, একটা বিখ্যাত মানে সব থেকে আর দুটো অঙ্ক, দুটো একটা অঙ্ক করবো, হ্যাঁ, মানে খুব বিখ্যাত অঙ্ক, তাই খুব ভালো লাগছে। এই অঙ্কটা হয়ে গেলে একটু বলো।
নাম্বার ভিবিআই অঙ্ক, 9 নাম্বার ভিবিআই দিয়ে রাখবে। হ্যাঁ, দেখো সবার দেখে হয়তো পুরনো কোনো কথা মনে পড়ে যেতে পারে। এই জিৎ, জিৎ বলো। গান টান হবে নাকি আবার? অর্ণব একটা র্যাপ ট্যাপ রেডি করো, আমরা তো আবার সেই ওই একদিন একটা প্রোগ্রাম করব অনলাইনে, না হলে সবাই মিলে গান টান করা হবে একসাথে। এটা তো আগের বছর তো দেখা শুনে যাবে যাচ্ছি। কোন। আরে এবছরে করা হবে। অর্ণব র্যাপ রেডি করো কিন্তু, এই অমিতের ঠিক আছে, সাথে একটু চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর করে এটা রেডি করবে। আর 2 লাইন করে গান লিখে সব এক জায়গা করে রেডি আমার করো, আমার বুঝেছো? আমার কুমার শানু, বাপি লাহিড়ী, কিশোর কুমার, ওই সব পুরনো একসাথে করে প্রথম সব 2 লাইন একসাথে, করে, বুঝেছো? দু প্রথম লাইন দু করে লাইন করে একসাথে একদম লিখে বাড়িতে একটু প্র্যাকটিস করো, গানা লিখে একদম নিয়ে একদম আসবে। একদম। দেখো আর প্রীতম আছে, প্রীতমও গান করবে। আচ্ছা কি করা যায় দেখো না এটা। প্রীতম একটা গানই পারে, বলবো? দাদা আমি গান করতে পারি না। ও একটা গানই পারে। আমি বলছি বললাম একটা গান পারতো পারে। একটা। এখানে স্যার এখানে টু ট্যান এ ইনভার্সের কুমার শানু, মুখ বন্ধ সূত্রটা করে কি থাক। এই টু ট্যান ইনভার্সের সূত্রকে কসের সূত্রে ফেলে দিয়ে হবে? আমি শানু না। না না, এখানে এটা খুব অদ্ভুত অঙ্ক, এটা অদ্ভুত অঙ্ক। বাবার নাম তুলছে কিন্তু। এই সব পরে দেখো, দেখো এখানে আমরা একটু ধরে নিচ্ছি, পড়ি। মানে বি ইকুয়ালস টু এ কস 2 থিটা ধরছি। দেখো তোমার খুব পছন্দ হয় যদি এটা ধরে নি, তাহলে স্টোরিটা এটা দাঁড়াচ্ছে, একটু ভালো করে ফোকাস করো এখানটায়। স্টোরিটা এরকম দাঁড়াবে, দেখো ও এখানে আবার কসের সূত্র ভেঙে নিয়ে ওটা তাহলে ট্যান থিটা হবে, রুট ওভার ওটার ভ্যালু। না না, এখানে তো প্রবলেম হয়ে যাবে নাকি, দাঁড়াও না 1 মিনিট। এটা কত হবে? এটা খুব বিখ্যাত অঙ্ক কিন্তু। হ্যাঁ, এটা কি হবে বলো না, এটা কমন চলে আসবে 1 মাইনাস কস, এখানে আসলে ভেতরে আবার যে একটা ট্যান ইনভার্স ট্যান আছে না, তাহলে এখান থেকে কত হবে একটু বলো না। 1 মাইনাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা বাই কত হবে? এ কমন নিলে 1 প্লাস কস 2 কমন নিলে 1 প্লাস cos 2 থিটা, আর এখানে তো আছে tan x বাই 2। ওটা হিসাব করলে ট্যান থিটা হবে, ওই যে ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে যাবে, এটা হ্যাঁ, tan ওটা থিটা উপরেরটা 2 sin স্কয়ার থিটা, নিচেরটা 2 cos স্কয়ার থিটা, মানে শেষে ট্যান থিটা হবে শুধু। 2 অফ দাঁড়ায় একটু 2 tan ইনভার্স অফ কত হবে এটা বললে, ট্যান tan থিটা। থিটা ইনটু tan x বাই 2। এটা প্রবলেম, তাই তো? এটা একটা প্রবলেম, কারণ হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে আলাদা। না না, এভাবে ধরলে হবে, এভাবে ধরলে আসবে না। দেখো এভাবে করলে 2 tan ইনভার্স a প্লাস b বাই m, এভাবে ধরলে আসবে না। গোটাটাকে যদি আমি এখানে যে গোটা পার্টটা আছে, গোটাটাকে যদি ধরে নেওয়া যায় তাহলে লাভ আছে, তাছাড়া লাভ নেই। মানে গোটাটাকে যদি ধরে নেওয়া হয় তাহলে তো লাভ আছে, তাছাড়া আর একটা উপায় করা যেতে পারে, সেটা হচ্ছে একটা কাজ করো, এটা ছেড়ে দাও, এভাবে ছেড়ে দাও, মানে এটা ছেড়ে দাও মিন্স এটাকে একবার, আমরা একটা ফর্মুলা জানি 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা একটু বলো না, একদম ডিরেক্ট ফর্মুলা বলো না, কি হবে? cos দিয়ে একটা ফর্মুলা আছে,
কি আছে বলো না? cos, আমাদের অ্যান্সার cos ই চাই। 1 minus x square by 1 plus x square. 1 minus root over a minus b by a plus b into tan x by 2 তার হোল স্কয়ার বাই কি আছে বলো না? 1 plus root over a minus b by a 1 plus plus x square. এখানে কত? tan x by 2 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে cos ইনভার্স 1 মাইনাস কত হবে একটু বলো না? a minus b into sin square x by 2 by a plus b into cos square x by 2 by ক্যালকুলেশন করো, হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে করো। এটা a minus b into sin square x by 2 by a plus b into cos square x by 2। ক্যালকুলেশনে তো নিচের পার্টটা বাদ হয়ে গেছে, নিচের পার্টটা বাদ হয়ে যাবে, তাহলে উপরে হবে a plus b into cos square x by 2 a minus b into sin square x by 2। ক্যালকুলেশন দেখতে পারো, না হলে খুব প্রবলেমে পড়বে কিন্তু। হ্যাঁ, গত বছরের মতো কিন্তু ভোগান্তি আছে কপালে, যদি ভালো করে না দেখতে পারো, মানে এখন না শিখতে পারো। মানে ভোগান্তি মানে তোমার কারোর জন্য ওয়েট করা হবে না, 12 ওরকম হয় না। প্লাস a মাইনাস বি ইন্টু, তুমি পেছনে পড়ে যাবে, এবার তোমাকে ভাবতে হবে যে তুমি পেছনে থাকবে না আগে যাবে। এবার একে ভেঙে দাও, ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সার চলে আসবে, একটা পার্ট অ্যান্সার হয়ে যাবে। cos ইনভার্স, এখানে এটা কমন নিলে দেখো হবে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 প্লাস b কমন নিলে হবে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। ক্যালকুলেশনটা সুন্দর করে দেখো। আর এখানে a কমন নিলে দেখো cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস b কমন নিলে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আলটিমেটলি এখানে cos ইনভার্স a cos x হবে প্লাস b হবে ডিভাইডেড বাই a প্লাস b cos x হবে। এটাই মেবি আছে রাইট হ্যান্ড সাইডে, ব্যাস এটাই আছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কারো কিছু বক্তব্য থাকলে আমাকে বলতে পারো, কারো যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারো, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে। আমি ভেবেছিলাম অন্যভাবে করা যায় কিনা ওটাকে চেঞ্জ ফেঞ্জ করে, একবারে ফর্মুলাতে যতক্ষণ চলেই এসেছে তাহলে আর দ্বিতীয়বার বাবার কারণ। সৌরিক, বুঝতে পারছো? সবাই একটু সুন্দর করে ক্যালকুলেশন দেখো প্রত্যেকটা স্টেপ। সৌভিক ভাই, বুঝতে পারছো? সৌভিক, হ্যাঁ দাদা বুঝতে পারছি। একটু আন্তরিকতার সহিত সবাই করো, হ্যাঁ, অনুরোধ করছি এটা, একটু আন্তরিকতার সহিত সবাই খুব সুন্দর করে বাড়িতে রেডি করে ফেলো ইনভার্সটা। হ্যাঁ, আচ্ছা, আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা, এটাও ভিভিআই অঙ্ক। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটাও ভিভিআই অঙ্ক, একদম মানে 200% দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ফেমাস অঙ্ক। 10 নাম্বারটা দেখো, সবাই পারবে, চেষ্টা করলে পারবে, মানে দেখেও কিছু মনে পড়ার কথা। এটা tan of 2 tan inverse root over 1 plus cos x divided by 1 minus cos x plus tan theta। পার্থ, অর্ণব, কিছু মনে পড়ছে? তরফদার, এই অঙ্কটা দেখে, ওগুলো থিটা ছিল তো, মানে 1 প্লাস cos থিটা। থিটা, এটাও থিটা, বেশ। তো ওই যে রুটের ওটা তো tan থিটা বাই 2 হবে। একদম ঠিক, এটাকে চেঞ্জ করে দাও, প্লাস হলে কি হয়? tan হয় না? না না, প্লাস হলে মানে কি হয়?
টু সাই টু প্লাস হলে তো প্লাস কস হলে সাইন স্কোয়ার হয়। কস হবে উপরেরটা হ্যাঁ হ্যাঁ, টু কস স্কোয়ার থিটা বাই টু। থিটা বাই টু, আর নিচেরটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে ট্যান থিটা। এখান থেকে টুটা ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু ট্যান অফ টু ট্যান ইনভার্স এটা কট অফ থিটা বাই টু প্লাস ট্যান থিটা। তাহলে এখান থেকে কি লেখা যাবে, ট্যান অফ টু ট্যান অফ একে কি লেখা যাবে বলো একটু, ট্যান ইনভার্স, এটা তো ঘোরানো যায় না, তাহলে এরকে দেখো পাই বাই লেখা টু যায় ট্যান অফ পাই বাই টু মাইনাস থিটা বাই টু প্লাস ট্যান থিটা। ক্যালকুলেশন একটু ভালো করে দেখো, ঘুমিয়ে পড়ো না। এটা ট্যান অফ টু ক্যান্সেল আউট হয়ে গিয়ে কত হবে, টু ইন্টু পাই বাই টু মাইনাস থিটা বাই টু। পার্থ কি ঘুমিয়ে পড়েছো পার্থ? না স্যার জেগেই আছি এখনো পর্যন্ত। ইকুয়ালস টু ট্যান অফ এটা পাই মাইনাস থিটা প্লাস টেন থিটা। তাহলে এখান থেকে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো মাইনাস থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। কারো কিছু বলার থাকলে বলতে হয়ে পারো। গেছিলাম, ফোন এসেছিল একটা একটুখানি। কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, না লেফট হয়ে গেছিলাম, ফোন এসেছিল, বলো না একবার সেকেন্ড লাইন থার্ড লাইনটা বলো না। ও দাদা বলবো বলবো বলবো, সবাই একটু করো, আমি বলবো, অবশ্যই বলবো। আচ্ছা, সবাই একটু খুব সুন্দর করে দেখো। আর আমি ক্লাস অফ না, আমি রেকর্ডিংটা কেবল বন্ধ করছি। সবাই একটু খুব সুন্দর করে দেখো, রেডি করো। হ্যাঁ।